ইউনূস হুঁশিয়ার, যাহা ইউনূস তাহাই এপারের মমতা। ভয় পেয়েছে, ইউনূস ভয় পেয়েছে। বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। শুভেন্দু অধিকারী হয় বোকা নয় মূর্খ। আসলে ইস্যু খুঁজে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী। কাজেই নতুন ইস্যু হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষজনের ওপরে অত্যাচার। বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে। খেয়াল করে দেখুন, প্রতিটা পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ। 2014 থেকে এই 10 বছরে দেশের খোলনলচে বদলে দেবার ব্যবস্থা করে ছেড়েছেন আমাদের দেশের এই নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। সে আপনি যাই বলুন না কেন, সবটাই আপাতত মোদীর সখাদের ওপর নির্ভরশীল। স্বার্থ দেশের নয়, স্বার্থ পড়শিদেরও নয়, একমাত্র বিবেচ্য হলো আদানি আম্বানিদের স্বার্থ। ভারতকে আক্রমণ করছেন, এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। জানালেন বাংলাদেশিদের চিকিৎসা করব না, এটা বললেন মুখে, কিন্তু আদতে যে কথাটা বলতে চাইলেন তা হলো বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না। প্রভু মুক্তি না পেলে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। শুভেন্দু অধিকারী হয় বোকা নয় মূর্খ। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আরজিকর ইস্যুতে চূড়ান্ত ব্যর্থতা, আন্দোলনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি বিজেপি, তাই এখন তাদের হাতিয়ার বাংলাদেশ। পূর্ব বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন দেখে কুমিরের কান্না কাঁদছেন শুভেন্দু। হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু এদেশে বিজেপি সরকারের হাতে সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী বারে বারে বাংলাদেশের হিন্দু সমাজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা পৃথিবীর হিন্দু সমাজকে বাংলাদেশের হিন্দু সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত, সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল। আর এখন যখন শুভেন্দু অধিকারী এতই দুঃখ, তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন? বিরোধী দলনেতা যতই চালাকি করার চেষ্টা করুন না কেন, তিনি আসলেই বোকা। তাই বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।